দিন আপনার তারাবি খুঁজেছি, কোথাও তারাবি হচ্ছিল না। পরিবার, মা বাবা, ভাই বোন সকলের মন খারাপ, বন্ধু বান্ধব, এই মুহূর্তে তারাবি হচ্ছিল না। সবচাইতে যে জিনিসটা কাজ করছিল আমার, যে আল্লাহর কাছে এই জিনিসটা বারবার বলতেছিলাম, আল্লাহ 11 বছর আমি ধারাবাহিকতায় আমি তারাবি পড়িয়েছি, করোনাও আমাকে তারাবি থেকে বিচ্ছিন্ন করতে পারে না আল্লাহর এই কোরআন থেকে। তো এই বছর আল্লাহর কাছে বারবার চেয়েছিলাম, আল্লাহ তোমার এই কোরআনকে এই বরকতময় মাসে যেন আমি মানুষের সামনে পাঠ করতে পারি। তো এই দোয়া বারবার করতেছিলাম। তো রমজানের 2 দিন আগে আমি তারাবি খুঁজতেছি, ঢাকায় আসছি আরও আগে, কিন্তু হচ্ছিল না। তো রমজানের 1 দিন আগে সারাদিন তারাবি খোঁজার পর আপনার রাতের বেলায় আমি মাদ্রাসায় গিয়েছি। যাওয়ার পর এশার নামাজ পড়ার পর আল্লাহর কাছে খুব কান্নাকাটি করলাম যে আল্লাহ, আর মাত্র 1 দিন বাকি আছে। মানুষের কাছ থেকে শোনা যে যেদিন নাকি তারাবি হয় ওই দিনেও নাকি অনেক মানুষের তারাবি ব্যবস্থা তুমি আল্লাহ রব্বুল আলামিন করে দাও। তো আমিও হয়তো একজন বান্দা হিসেবে তোমার কাছে এই জিনিসটা চাচ্ছি যে আমার অন্য কোথাও তারাবি হচ্ছিল না। তো এই বছর এই ধারাবাহিকতার মধ্যে যে ফাটল সৃষ্টি হয়, আমি অনেক বড় মানে দুর্ভাগ্যের শিকার হব, অনেকটা ঘাটতির মধ্যে আমি পড়ে যাব। তারপর দোয়া করার পর, এশারের পর দোয়া করার পর আমি আমার রুমে আসি। আসার পর হঠাৎ করে ফোনে আমার এক বড় ভাই আমাকে ফোন দিচ্ছে। যে বড় ভাই সাথে আমার টুকটাক কথা হতো, বড় ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে যে তোমার নাকি তারাবি হচ্ছে না কোথাও, তো ইমিডিয়েটলি আমার মসজিদে আসো। তো আমি মসজিদে গেলাম। ফোনে ওনার সাথে বিস্তারিত কথা বলার পর উনি বলল যে আমার মসজিদে আসো, আমার মসজিদে একজন হাবেজ সাহেব লাগবে, তুমি আসো। তারপর ওই মসজিদে আসার পর উনি আমার বড় ভাই ছিলেন, ওই মসজিদের ইমাম ও খতিব। উনি ঢাকার ভিতরে, সে মসজিদটা বাড্ডার ভিতরে। ওই মসজিদে আসার পর উনি সভাপতি এবং ইমাম সাহেব এবং কমিটি কর্তৃপক্ষকে আমার পড়া উনি শোনান, ইন্টারভিউ নেন। তো নেওয়ার পর আলহামদুলিল্লাহ, যেদিন তারাবি আমরা পড়েছি বৃহস্পতিবার মেবি বা বুধবার, ওই দিনই আলহামদুলিল্লাহ ফজরের পর 7টা 8টার দিকে আমার তারাবি হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ তারাবি হওয়ার পর যে জিনিসটা আমার ভিতরকে বারবার নাড়া দিয়েছে, যে আল্লাহ রব্বুল আলমিন বান্দার যদি কোনো রিজিক লেখে রাখে, যে বান্দার জন্য যদি কোনো কিছু একটা ফাইসালা করে থাকে, তো আল্লাহ রব্বুল আলমিন এটা দিবেই দিবে। আল্লাহ রব্বুল আলমিন বলেছেন না, ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে রিজিক তোমার জন্য যদি নির্ধারণ করে থাকে, তাহলে সেই রিজিকের হক তোমার কাছে যাবেই। তো আমি কখনোই কল্পনা করতে পারি নাই ঢাকার মধ্যে এরকম একটা জায়গায় আমার তারাবি হবে। মানে কল্পনা করার না করারই কথা, স্বাভাবিক, কারণ একদিন অতিবাহিত, একদিন আছে মাত্র রমজানের, তো সেই মুহূর্তে তারাবি না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই মুহূর্তে যে আমার তারাবি একটা ব্যবস্থা করে দিয়েছে, সেটার জন্য আমি শুকরিয়া আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ রব্বুল আলমিন সে বারবার দোয়া চাই যেন আল্লাহ রব্বুল আলমিন মৃত্যু অবধি এই ধারাবাহিকতা যেন চলমান রাখে। প্রতি বছর যেন কোথাও না কোথাও আল্লাহর এই কোরআনকে মানুষের সামনে যেন বলতে পারি, মানুষকে শোনাতে পারি এবং আল্লাহ রব্বুল আলমিনকে যেন খুশি করতে পারি, সেটাই চাওয়া।